গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখন বাজে হলো ভোর 5:30। আর এই যে এখন হাজব্যান্ড চলে যাচ্ছে ডিউটিতে, কারণ আমাদের পুরো গোটা আন্দামানেই কালকে হলো ইলেকশন। তার জন্য এই যে আজকের থেকেই লেগে গেছে ডিউটি, তাই এখনও বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। এই যে দেখুন, সবে সূর্য উদয় হয়েছে আর সকালবেলাটাই কিন্তু এই যে এখন থেকেই এখানে তো গরম পড়েই গেছে, এখন মেনল্যান্ডের মতন এখানেও গরম লাগে। এবছরটা একটু বেশি প্রত্যেক বছরের তুলনায়। আর এখন হাজব্যান্ড চলে যাচ্ছে ডিউটিতে, তারপরে রিয়ানও কিছুক্ষণের পরে স্কুলে যাবে, ওর জন্য একটু জলখাবার বানাবো। আজকে যেহেতু ওর স্কুলে হাফ ডে হয়ে যাবে, তার জন্য টিফিন দিতে হবে না, তো সকালের কিছু খাবার খেয়ে ও চলে যাবে, তারপর আবার 12টার মধ্যে ঘরে ফিরে আসবে। চলে গেল হাজব্যান্ড ডিউটিতে, এখন আমিও চলে যাই রান্নাঘরে সোজা। সকালের কিছু খাবার বানাবো, তারপর দুপুরে রান্না করব। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। বাই। সকালের জলখাবারে বানিয়েছিলাম রুটি আর মটরের তরকারি। চলে গেল রিয়ান স্কুলের দিকে, এখন আমিও চলে যাব রান্নাঘরে। আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ দুপুরে আমার অন্য কাজ আছে। রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে বাকি কাজ করব। আর আজকে দুপুরে রান্না করব আমি চিকেন বিরিয়ানি। যেহেতু আজকে নিরামিষটা আলাদাভাবে করতে হবে না, তো একটু চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে। রিয়ান আর আমি খাবো, অল্প একটু চিকেন বিরিয়ানি রান্না করব। এই যে চড়িয়ে দিয়েছি আমি বিরিয়ানির জন্য প্রথমে মাংস। আর চিকেন বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। যেহেতু আমার আর রিয়ানের জন্য অল্প একটু বিরিয়ানি বানাবো, তার জন্য আমি কুকারেই বানিয়ে নেব। তো এখানে মাংস কষতে কষতে সাইডে আমি ভাতও রান্না করে নিয়েছি। ভাতে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আর একটু বিরিয়ানি মশলা দিয়ে, তার মধ্যে আমার চিকেন রান্না হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম এবার মাংসটা সম্পূর্ণ দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি, কারণ যেহেতু ভাত অল্প, মাংস বেশি দিলে মশলা হয়ে যাবে, তার জন্য অল্প একটু দিয়েছি। আর বাদ বাকি চিকেন আমি তুলে রেখে দিয়েছি। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমার আজকে অনেক কাজ আছে, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তো রান্না তাড়াতাড়ি কমপ্লিট করে চলে এসেছি এখন আমি বাদবাকি কাজ করতে। আর আজকে এই এক্সট্রা কাজ করার কারণটাই হলো, আমাদের আন্দামানে সামার ভ্যাকেশনের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। 2 মে থেকে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। তার জন্য সামার ভ্যাকেশন মানেই হলো আমাদের জন্য এই টেম্পোরারি ঘর থেকে পার্মানেন্ট ঘরে যাওয়া, 2 মাস নিজের ঘরে কাটানো। তার জন্য যেহেতু 2 মাস আমি এখানে থাকবো না, আর এটা হলো কোয়ার্টার, তার জন্য আশেপাশে অনেক জঙ্গল রয়েছে। আর আমরা ফেরত আসতে আসতে 2 মাস পরে বৃষ্টি শুরু হয়ে যায়, তখন ভীষণ জঙ্গলও হয়ে যায়, তো পোকামাকড় অনেক কিছুই আছে এই ঘরে ঢুকে যায় আমরা রিটার্ন আসতে আসতে। তার জন্য গত বছর আমাদের অনেক অসুবিধা হয়েছিল, গত বছর কি তার আগের বছরও হয়েছিল। তার জন্য এবছর ভাবলাম এইভাবে জিনিসগুলো প্যাকিং করে রেখে গেলে কোনো কিছু ঢুকতে পারবে না, আরশোলা পোকা মাকড়, তার জন্য প্যাকিং করে রেখে যাচ্ছি। আবার যখন ফেরত আসবো তখন এগুলো আর ধুতে হবে না, ওই জল দিয়ে একটু ধুয়ে ইউজ করতে পারবো যদি কোনো পোকামাকড় না ঢোকে। তার জন্য কোনো ফাঁকাই আমি রাখছি না, চারোপাশে সেলোটেপ দিয়ে এভাবে প্যাক করে রেখে দিচ্ছি। কিছু বাসন এখন ইউজ করার জন্য রেখে বাদবাকি সবই প্যাকিং করে ফেলছি। চলে এলো রিয়ান, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে। কাজ করতে করতে একটু গরম লেগে গেছে, আর রিয়ানও গরম থেকে আসলো, তার জন্য দুজনে মিলে একটু শরবত বানিয়ে খাচ্ছি। ওকে দিলাম গ্রিন আপেলের শরবত, আমি নিলাম পাইনাপেলের শরবত। দুজনে মিলে একটু শরবত খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ আবার করব। এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে আজকে বৃষ্টি শুরু হয়েছে। খুব ভালো লাগছে এই গরমের মধ্যে বৃষ্টি দেখে, কিন্তু বৃষ্টিটা যদি ভালো করে না হয় আরও বেশি গরম পড়বে। কিন্তু দেখুন কেমন বড় বড় ফোঁটা পড়ছে, এই রাস্তাও পুরো এখনও ভেজেনি। 3-4 মিনিট থেকে এইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। ইচ্ছে তো হচ্ছে বৃষ্টির জলে গিয়ে ভিজি, কিন্তু এই প্রথম বৃষ্টি শরীর খারাপ করবে। আমার কাজ এখনো হয়নি, এখনো একটু ঘর পরিষ্কার করতে বাকি, তারপরে কমপ্লিট হয়ে যাবে। এই যে ফাইনালি জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর দেখুন
এই যে এখন রাস্তাটা ভিজলো। এই গাছটা আমার টগর ফুল গাছটা একটু জল পাচ্ছে, যাক। আজকে একটু দেরি হয়ে গেল, এখন খাচ্ছি 2:35 বাজে। আর বিরিয়ানির সাথে স্যালাড পাঁপড় ভালো লাগে, তো শশা ছিল না, পেঁয়াজ কেটে নিয়েছি। আর পাঁপড় ভাজার এখন ইচ্ছে হচ্ছে না, এত বেলা হয়ে গেছে, এখন আর কি কখন পাঁপড় ভাজবো, কখন খাবো। আমি ভাবলাম ঠিক আছে, খিদে লেগেছে, খেয়ে নিই। আর এমনিও হজম হবে না আরও দেরি করে খেলে পরে, তার জন্য। বিরিয়ানি গরমও আছে। বিরিয়ানির টেস্টটা বেশি ভালো লাগছে, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বিরিয়ানি খেতে বেশ ভালো লাগছে। খাওয়া হয়ে গেছে, এখন এই যে বাইরে এসেছি আপনাদের দেখাতে। দেখুন বৃষ্টি কমে গিয়ে রোদও উঠে গেছে। এই পুরো বারান্দা ছিঁচড়ে ভিজে গেছিলো, এই যে দেখুন জল সব ভিজে গেছে। এই সিঁড়ির এখানেও একদম পুরো ভিজে, আবার এতটুকু সময় পুরো ভিজে গেছিলো, আবার রোদ উঠে আবার শুকিয়েও গেছে। ওই যে দেখুন কেমন রোদ উঠেছে আবার। এখন বাজে হলো 3:30। এই পাশটা একটা ছায়া পড়ে গেছে, বিল্ডিংয়ের ছায়া, আর এদিকে রোদ। কি বৃষ্টি দিল 1 ঘন্টা, খুশি। তারপর আবার যা তাই, এখন লাগছে আরো বেশি গরম। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।